আসসালামু আলাইকুম। আজকে উপর বাংলার একজন জনপ্রিয় তাকে নিয়ে কথা বলবো, কারণ তার রাজনীতিক কথাবার্তা সব কিছুই ভালো লাগে। কারণ উপহার বাংলায় তার একটা পদবি আছে, ভাইজান। সবাই হয়তো বুঝতে পারছেন। হয়তো আমাদের বাংলাদেশেও হয়তো তার অনেক ভক্ত আছে বা অনেকে তাকে পছন্দ করেন। আজকে তার সম্বন্ধে কিছু কথা বলবো। আব্বাস সিদ্দিকী, তার পারিবারিক পরিচয়: আব্বাস সিদ্দিক ফুরফুরা শরীফের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের দ্বিতীয় বৃহত্তম হল হলো ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের ছোট হুজুরের পীর জুলফিকার আলীর নাতি আব্বাস সিদ্দিক। তার বাবার নাম পীরজাদা আলী আকবর সিদ্দিক এবং তার এক ছোট ভাই আছে, তার নাম নওশাদ সিদ্দিক। আজকে কথা বলবো এই আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিককে নিয়ে। কারণ উপর বাংলায় দলবল নির্বিশেষে প্রত্যেকটা লোক তাদেরকে পছন্দ করে এবং তাদের যে রাজনৈতিক স্টাইল আসলে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে আমাদের দেশে বা উপরের অনেক রাজনীতিবিদ আছে, তারা সব সময় অপরকে এবং অন্য দেশকে সবসময় নিচু করে কথা বলে। কিন্তু এই নওশাদ সিদ্দিক এবং আব্বাস সিদ্দিক ভাই, তারা যখন আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলে, তাদের কথা শুনলে আসলেই অনেকটা মন ভরে যায়। কারণ অন্য দেশকে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাই আব্বাস সিদ্দিকের কাছ থেকে শিখতে হবে। আর তাদের দেশের যেই রাজনৈতিক দল আছে বর্তমানে, তৃণমূল, বিজেপি, তারা প্রত্যেকেই কিন্তু এই আব্বাসী ভাইজানকে অনেকটা ভয় পায়। কারণ তার অনেক জনপ্রিয়তা এবং কাজে কর্মে তার অনেকটা মিল। আর বিশেষ করে কারণ তাকে নিয়ে আজ পর্যন্ত তাদের দেশের কোনো রাজনৈতিক দলগুলা তার চরিত্র বা তার দুর্নীতি বা কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কোনো দলই কথা বলতে পারে নাই। সবাই তাকে অনেক ভালোবাসে। আর আরেকটা জিনিস কি, যে তাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বিরোধী দল তৃণমূল, সে যখন একটা মিটিং করে তখন পাশ দিয়ে যখন নওশাদ সিদ্দিক যায়, তখন তাদের মিটিং ফেলে সবাই নওশাদ সিদ্দিকের দিকে তাকিয়ে থাকে। আর নওশাদ সিদ্দিক তার কর্মী, রাজনীতিক এবং নেতা কর্মীকে কীভাবে আগলিয়ে রাখতে হয়, কীভাবে ভালোবাসতে হয়, সেইগুলো এই নওশাদ সিদ্দিক বা এই আব্বাসী সিদ্দিকের কাছের থেকে শিখতে হবে। কারণ আমরা দুই দেশের যারা রাজনীতি করি তাদের অনেক ধরনের সমস্যা আছে, বিশেষ করে চারিত্রিক বা দুর্নীতি বা অপরকে ছোট করে কথা বলা। এই নওশাদ সিদ্দিক, এই আব্বাসী ভাই যখন আমাদের বাংলাদেশকে নিয়ে যখন এক ফির কথা বলো, তাদের কাছে থেকে শিখতে হবে যে অন্যকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় বা অপরকে কিভাবে ভালোবাসতে হয়। এই আব্বাসী ভাইদের কাছ থেকে শিখতে হবে। আর তাদের দেশের মানুষ, প্রত্যেকটা মিডিয়া এবং যত ধর্ম আছে সবাই তাদেরকে ভালোবেসে ভাইজান বলে ডাকে। কারণ এমনি এমনি তো আর কেউ সহজেই উপাধি পায় না যে ভাইজান। সর্বস্ত জনগণ তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে এবং হয়তো ভবিষ্যতে তার রাজনৈতিক দল হয়তো অনেক দূর এগিয়ে যাবে, এই দোয়াই করি। আর তার বর্তমানে রাজনৈতিক দল হলো আইএসএফ, খুব জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে। আর প্রত্যেকেই তাদেরকে ভালোবাসে, তাদের যে কথাবার্তা, কারণ তাদের কথাবার্তায় অনেক মিল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।